আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার ইনস্ট্যান্ট ভ্যানিলা কেক, যেটা দেখতে খুবই সাধারণ কিন্তু খেতে ভীষণ মজা। তার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ ময়দা। ময়দা না থাকলে আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচের মতন বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি 2 চামচের মতন আজকে চিনি ব্যবহার করব। সবগুলো শুকনো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে প্রথমে একটুখানি মিশিয়ে নেব। ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটু আস্তে আস্তে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু একটা বাটির মধ্যেই কাজটা করে ফেলছি, তাই কিন্তু জিনিসপত্র নোংরা হচ্ছে কম, আর বানানো খুবই ইজি হচ্ছে। আর কি বলবো, এত ইজি একটা ডেজার্ট তো কেউ বানাতেই পারে না। এই পর্যায়ে আস্তে আস্তে করে লিকুইড দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই 3 চামচের মতন লিকুইড দুধ দিয়েছি, আর এই পর্যায়ে 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই দেওয়া ট্রাই করবেন, যদি বাসায় না থাকে তাহলে চাইলে এলাচের গুঁড়াও আপনারা দিতে পারেন। এবারে আরও একটুখানি দুধ দিয়ে এটাকে একটা সুন্দর কনসিস্টেন্সিতে পরিণত করতে হবে। খেয়াল রাখবেন প্রথমেই সব দুধ দিয়ে দেওয়া যাবে না, তাহলে আগিয়ে দেখবেন বেশি পাতলা হয়ে গিয়েছে আর কেক তো একদমই ভালো হবে না। এভাবে আস্তে আস্তে করে কিন্তু একটুখানি সময় নিয়ে যতটুকু দুধ লাগবে ঠিক ততটুকুই দিবেন। এখানে টোটাল আমার 8 চা চামচের মতন কিন্তু আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি। মজাদার এই কেকটা একবার যদি না খান তাহলে কিন্তু সত্যিই মিস হয়ে যাবে। আর এখানে আমি 1 চামচের মতন গুঁড়া দুধও দিয়েছিলাম, যেটা আমি বলতে আগে ভুলে গিয়েছিলাম, এইবারে বলে দিলাম। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু কনসিস্টেন্সিটা যতক্ষণ না পর্যন্ত এরকম কনডেন্স মিল্কের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। এবার সব উপকরণ মিশে যাওয়ার পর আমি এখানে কিছুটা চকো চিপস অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে হোয়াইট চকলেটের যে চিপসগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন, তবে আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই অ্যাড করে দিয়েছি। এবার উপর থেকে আরও একটুখানি চকলেট চিপ দিয়ে দিলাম, আর এটাকে আবার একটুখানি নেড়ে চেড়ে দিব। আজকে আমি কেকটাকে মাইক্রোওয়েভ ওভেনেই বেক করব 2 মিনিটের জন্য। আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ ওভেন না থাকে তবে চাইলে ইলেকট্রিক ওভেনেও বেক করতে পারেন, তবে সেই ক্ষেত্রে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। এই যে আমার কিন্তু হয়ে এসেছে, এইবারে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আজকের মজাদার একটা কেক। আর এই কাপ কেকটা কিন্তু আপনারা যখন তখন বানাতে পারেন। আমি তো চাইলে মাঝে মাঝে রাতের একটা সময় উঠে কোনো কেক খাওয়ার ক্রেভিং হলে এটা খেয়েই ফেলবো। ভীষণ মজার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আজকে তবে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।